ব্লক হাবারনগর থেমরাং রক চপ্রবই বুড়ি খবই হাপাংনি সেবক খরতাম সাকদুকু মানকা পাতিমুঙ্গ হাপাংনি মানি খনি মানি ফান্ডক সবাই গ্রুপজাখা পাতিমুং কয়লা শহর সালকথাং কথাং হাপাং হাবারনগর সামুং অঙ্গি তংমানি জরাও হাবারনগর হাবে কম্পিউটার খবই গুবুন মানি খনি রক অব্রং জাব্রং খলাই সবাই গ্রুপাকিয়া হাপাংনি সেবক খরকজনো বুতখা থেমরাং রক পাতিমুঙ্গ হাপাংনি সেবক সাকদেরাজাক হাঙ্গ সাকমনগর সাকনাজা পাতিমুং কয়লা শহর গৌরনগর ব্লক হাবারনগর অপাতিমুঙ্গ কিতিংগই কয়লা শহর গৌরনগর আমজাই বেলেখিনি কিরিকো নাংলাজা ট্রেনেমুঙ্গ অংখরজা কয়লা শহর থানা পুলিশ অপাতিমুঙ্গ চপ্রজাংনাই পুলকেস না ককথুনি বিসকাং খুखेंदनि उसाका जुन दाननि जिबा सालमारि चा साल दिपनि दामनि सिस्तामनि जरावो हापां हाबानगनि सामुं अंगि दङ आजरावो आसमसा नूरपुर आमजाइनि जुएल आहमेद आब्दुल कादिर ते याजे खावर ग्राम पन्चायतनि राजीव आली आसमसा हाबानगो फायै हापांनि सेबक पुलकेस नागनो बुतक खलायफेकिया अपातिमुंग नुगै हापांनिनो सेबकजों पिंकी पाल चौधरी बानजिरा थांगा हंके पिंकी पाल चौधरी नो बाहायनो दागा चपक खलायकिया तै रूमनि दागा चपक खलाय रोखै होका बुतकमानि यागलो हाबां हाबानगनि माने खनिरो उब्रुम जाब्रुम खलायकिया कम्पिउटार रक जबाय खुरबेकिया आसमसा हाबानगो तांगि अबहायके चपरो फायकिया अपातिमुंगनो तै पुलकेस न संगा हंके अपातिमुंगो मुंसपो सावैमाया हनै सागा अपातिमुंगनो कितिंगै आमजय बिलेखनो उर नांलायजा कक्तमा हजका कयला शहर थाना पुलिसनो तै कक्तमा सिमाने जरातै साकदेरा जाबरगनो कयला शहर हांगो साकामनगो लांजाका सागनायनि बागै अपातिमुंगो गोरोंजाक रंनि मुंगै मुंतुं खुइनो कयला शहर थानावो मामला खानाय हनै सागा पुलकेस ना আসলে এই ব্যাপারে আমার কাছে কোনো সূচনা নেই, জাস্ট এখন আপনার মাধ্যমে আপনার কাছ থেকে আমি জানতে পারলাম। আমিও খবরাখবর নিচ্ছি, জাস্ট জানলাম যেহেতু। আর যারাই সরকারি অফিসে হামলা করেছে এটাকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমর্থন করতে পারি না, আমরা সমর্থন করিও না। যারা আক্রমণ করেছে তাদের আইন অনুসারে ব্যবস্থা হোক, কারণ আমি জাস্ট এখন জানলাম খবরটা, আমি নিজেও শুনে মর্মাহত। আমি খবরাখবর নিচ্ছি, দেখছি কারা করেছে সঠিক খবর। আসলে কৈলাসরে এমন এক অবস্থা, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিজেপিকেই বদনাম করার জন্য বিভিন্ন কাজ করছে। আসলে কি এরা বিজেপির কার্যকর্তা না অন্য, সেটাও আমরা খোঁজখবর নিয়ে দেখতে হবে। আমি জাস্ট এখন জানলাম যেহেতু, আমি খবর নিয়ে দেখছি। আমি গণ্ডগোলা ডিপ্লোকে করবো তো প্রোগ্রাম স্টার পদে আছি। আজকে ঠিক 2টার দিকে হঠাৎ করে 2-3 লোক, একজনের নাম জুয়েল আহমেদ, বাড়ি নূরপুর, যতটুকু আমি চিনতে পেরেছি। একজনের নাম হচ্ছে কি আব্দুল কাদির, বাড়ি নূরপুর, আর একজনের নাম হচ্ছে রাজীব আলী, বাড়ি ইয়াজেরবা। তো হঠাৎ করে তারা আমাদের রুমে আসে। আমি আমার রুমে বসে কাজ করছি, আমার সঙ্গে রয়েছিল ওর ডিআরএস, ওর বলতে ও তার টেবিলে বসে কাজ করছে, এবং সামনে আমাদের কম্পিউটার অপারেটর প্রিন্সিপাল চৌধুরী, ও বসে কাজ করছে। হঠাৎ তারা চলে আসে আমাদের রুমের মধ্যে। চলে এসে প্রথম তো কিছু ভাবতে পারিনি, যখনই টেবিলের সামনে চলে এসে দুজন আমাকে ওদের মারতে শুরু করে, অজস্রভাবে মারতে শুরু করে। কে মারতে করলো? রাজীব আলী, প্রথম রাজীব আলী এবং ওই জুয়েল আহমেদ মারা শুরু করে। তো মারা শুরু করতে পিঙ্কি দিদিমণি দাঁড়িয়ে যায়, এরপর ওকে ধাক্কা দেয়, ও ধাক্কা দিয়ে রুম থেকে বাইরে বের করে দিয়েছে। তারপর ওরা খুব মারছে। এরপরে আরেকজন আসছে আব্দুল কাদির, ও এসে মারছে, তিনজন মেরে কম্পিউটার খাই কথা কলম প্রচণ্ডভাবে আমার উপরে হামলা করেছে, এবং মাথাটা একদম ফুলিয়ে দিয়েছে, মাত্র সারা শরীরে অতর্কিতভাবে হামলা করেছে। অফিসের ভিতরে আমার রুমের মধ্যে সমস্ত রুম একদম এলোমেলো আছে, কম্পিউটার সব ভাঙা আছে। আপনি এখন কি চাইছেন? আমি তো সুষ্ঠু তদন্ত চাচ্ছি। আমার অথরিটি স্যার আছেন, দেখি অথরিটি স্যার কী ব্যবস্থা নেন। স্যার এসছেন হসপিটালে, ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে আসা হয়। আমার ডাক্তারবাবু আমাকে সিটি স্ক্যান দিয়েছেন, কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো আমি এখন করাবো। তো এই মারধরের ঘটনায় আপনার টোটাল মোট কতজন আহত হয়েছেন? এটা দেখে তো ডাইরেক্টলি তো আমি আহত হয়েছি, ওকে মারেছে, ও উঠে গেছে, ও আহত হয়ে গেছে ইনসিডেন্ট। ও তো আমার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ পর ওর যে অবস্থা, ওদের একটা যা ক্রিটিক্যাল যেটা বোঝা যাচ্ছে, আমাদের 32 ভোটারের যে অবস্থাটা। তিনজনই। তো তাদের বিরুদ্ধে কি আপনারা কি মামলা করবেন থানায়? অবশ্যই মামলা করবো। মূলত কী জন্য ওনারা আপনাদের মারধর করবেন তা ঠিক জানা যায়নি, অতর্কিতভাবে হামলা করেছে। ওরা কি কোনো দলের সমর্থক? ওরা যাতে জানতে পেরেছে ওরা বিজেপি দলের সমর্থক। এটা কি মানে এই মারধরটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না? ঠিক বুঝতে পারছি না কেন এমন করেছে। আপনি কি আপনার অথরিটিকে জানিয়েছেন কারা মারধর করেছে? স্যারকে জানানো হয়নি। স্যার কিছুক্ষণ পরে স্যার আমার রুমে এসেছেন, আসলে বাকি স্টাফরা আমাদেরকে নিয়ে ব্লকে এসেছেন। এরপর প্রথমে আমি আসি ব্লকে, এরপরে মানে মহিদুরটা আসেন, উনিও প্রচণ্ডভাবে হয়েছেন, ওনাকে সিটি স্ক্যান দিয়েছে ডক্টর। তারপরে চলে এসছে আমাদের পিঙ্কি দিদিমণিও চলে এসছে।